আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে পবিত্র জুমার দিন শেষ হতে যাচ্ছে, কেননা এখন বিকাল 6টা বাজে। আসলেও এই শুক্রবারকে ঘিরে অনেকজনের অনেক স্বপ্ন থাকে, কেননা শুক্রবারে মানুষের কেনাকাটার করার মতো একটা দিন, শুক্রবারে একটু রেস্ট নেওয়ার মতো একটা দিন। কেননা 7 দিন অনেক চাপে থাকার পরেও শুক্রবারটা যে কোনো একজন সাধারণ মানুষ অনেকলি ফ্রি থাকে। তাই ইনশাআল্লাহ আমরা শুক্রবারকে ঘিরে অনেক স্বপ্ন নিয়ে থাকি যে শুক্রবার আসবে, এটা করব ওটা করব। যখন শুক্রবার শেষের দিকে চলে যায়, যেরকম আজকে সারাদিন প্রায় শেষ, আমাদের কিন্তু একটু খারাপ লাগে যে এর জন্যই আগামীকাল আবারও ডিউটিতে যাইতে হবে। আসলেও আমরা এমন একটা দেশে বসবাস করি, আমাদের সঙ্গে যেন ঝামেলা লেগেই আছে। যেমন কিছুদিন আগে আমরা রাস্তাঘাটে অনেক গাড়ি দেখতে পারলাম তেলের সংকটে, এখন আবার গ্যাসের অনেক সিরিয়াল। কেননা জ্বালানি তেলের মধ্যে একমাত্র কম দাম এখন গ্যাস। এটার দাম বাড়ানোর জন্য এখন ঢাকা শহর থেকে পুরা বাংলাদেশ সব জায়গায় গ্যাসের অনেক পরিমাণ সিরিয়াল। আসলেও আমাদের মতো বয়সী যারা আছে বাংলাদেশে, যারা চাকরি করি, ব্যবসায়ী না, আমরা মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছি এই বাংলাদেশের জন্য কিছু না করতে পেরে। যেমন অনেকেই কিন্তু দেশের বাইরে চলে গিয়েছেন, আমাদেরও ওই সময়টা একটু ভাবার উচিত ছিল এবং কি আমাদেরও দেশের বাইরে যাওয়ার উচিত ছিল। কেননা দেশের বাইরে গেলে হয়তো দেশের অর্থনৈতিক সচল করতে পারতাম এবং কি নিজেও অনেক ভালো থাকতে পারতাম। বাংলাদেশে যে পরিমাণ কষ্ট করা হয় সে পরিমাণ অর্থ আপনি কোথাও পাবেন না। আর বাংলাদেশে চাকরি করে নিজের জীবনের সফলতা কোনো সময়ই পাবেন না। হয়তো সম্মানের সহিত বাঁচতে পারবেন, কিন্তু আপনি ফ্যামিলির জন্য কিছু করবেন এবং কি প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, এই স্বপ্ন বাংলাদেশে চাকরি করে কোনো সময় করা সম্ভব না। তাই আমি বলতেছি, যাদের এখনো সুযোগ আছে দেশের বাইরে যাওয়ার, যেরকম ইউরোপ, সবারই চিন্তা ভাবনা থাকে ইউরোপের যাওয়ার জন্য। ইউরোপে যাওয়া যাদের সাধ্যের বাইরে, তারা চাইলে দেশের যে কোনো মিডল ইস্টে যাইতে পারেন এবং কি যে কোনো দেশে, মানে এক কথায় শেষ, বাংলাদেশকে ত্যাগ করতে হবে। মানে বাংলাদেশ যদি আপনি ত্যাগ করতে পারেন এবং কি কষ্ট করতে পারেন, তাহলেই হয়তো সফলতা নিয়ে আসতে পারবেন। বাকিটুকু মহান আল্লাহ তাআলার ইচ্ছা। কেননা আবারও বলতেছি, বাংলাদেশে আপনি কিছুই করতে পারবেন না। চাকরি করে শুধু খাবেন আর সম্মানের সহিত চলতে পারবেন, এই পর্যন্তই বাংলাদেশে সীমাবদ্ধ। কেননা বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে এখন খুবই অচলের দিকে যাচ্ছে এবং কি একের পর এক অভাব লেগেই যাচ্ছে বাংলাদেশে। তাই ইনশাআল্লাহ যারা এখনো সময় আছে, আমি বলতেছি তারা দ্রুত দেশের বাইরে চলে যান। দেশের বাইরে 2, 4, 5 বছর 10 বছর থাকেন, এরপরে বাংলাদেশে আসেন, এরপরে একটা ব্যবসা করবেন, যেটা আপনার অবশ্যই 10 বছরে 5 বছরে অভিজ্ঞতা হবে যে কোন ব্যবসাটা ভালো করতে পারবেন, আপনার ভালো একটা পুঁজি হবে। সেই পুঁজি দিয়ে বাংলাদেশে ব্যবসা করে ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেন। তাই আশা করি সবাই আমরা চেষ্টা করব, যাই যে জায়গা থেকে আসি, যে দেশের বাইরে যাওয়ার জন্য এবং কি আমরা সবাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করব। যারা গেছে তারাই দেশের অর্থনৈতিক ভালো করার জন্যই ভূমিকা রাখতেছে। তাই ইনশাআল্লাহ আমরা সবসময় তাদের জন্য দোয়া করব এবং কি আমরা সবসময় ইমানের হালতে বাঁচার চেষ্টা করব এবং কি মুসলমান দেশের যে কোনো প্রান্তেই যায় না কেন, আমি যে একজন মুসলমানের ঘরের সন্তান, সবাই যেন আমাকে দেখে বুঝতে পারে। আমরা এরকমটি ইমানের হালতে চলার চেষ্টা করব। তাই ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক। আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কোনো না কোনো গল্প নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আমি শহীদুর, ইনশাআল্লাহ।